কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন রোগীরা? আসলে এই প্যাটার্নটাও কিন্তু এই প্যারাডাইমটাও তো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। একসময় আমরা বলতাম যে জ্বর হলে 3 দিন পরে ডাক্তারের কাছে যান, কিন্তু এখন দেখা গেছে জ্বর হলে প্রথম দিনই ডাক্তারের কাছে যান। এবং ফার্স্ট ডে টেস্ট করলে আমাদের অনেকগুলো ভ্যালুয়েবল ইনফরমেশন আমরা পেয়ে যাই। যেমন অনেক সময় আপনি জানেন, আপনি যে চিকিৎসক হিসেবে আপনি জানেন যে অনেক সময় ডেঙ্গির টেস্ট কিন্তু নেগেটিভ থাকে, NS1ও নেগেটিভ, অ্যান্টি ডেঙ্গু অ্যান্টিবডিও নেগেটিভ। সেক্ষেত্রে হয় কি, ফার্স্ট ডে সিবিসির আপনার প্লাটিলেট কাউন্ট এবং হেমাটোক্রিট কাউন্ট, থার্ড ডে প্লাটিলেট কাউন্ট এবং হেমাটোক্রিট কাউন্ট দুটো কম্পেয়ার করলে কিন্তু খুব দ্রুত আপনি রিচ করে ফেলবেন যে এটা ডেঙ্গু। সুতরাং এই প্যারাডাইমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা বলি যে জ্বর হলে প্রথম দিনই ডাক্তার দেখেন এবং প্রথম দিনই আপনি টেস্ট করান। অনেকের ক্ষেত্রে আমরা দেখি যে মাথা ব্যথা রয়েছে কিন্তু চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন না, কারণ কখনো মাথা ব্যথা কমছে কখনো বাড়ছে। কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন এই মাথা ব্যথার সমস্যা নিয়ে? আমরা বলি যে আপনার জ্বরের সাথে মাথা ব্যথা হলে কিন্তু নিউরোলজিক্যাল অনেকগুলো রোগ হতে পারে, যেমন মেনিনজাইটিস, ব্রেইন অ্যাবসেস, টিবি তো একটা কমন রোগ, এগুলো কিন্তু হতে পারে। তো সেক্ষেত্রে হবে কি, আপনার মাথা ব্যথাটা একটু দীর্ঘ সময় ধরে থাকবে।